এই মেয়ের পেছনে তো সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমি তখন বারবার বলেছিলাম তো যে বাপের বাড়ি চলে যাও, বাপের বাড়ি চলে যাও, যায়নি, ছিঁড়ে জোকের মতন এখানেই পড়ে আছে। এই মেয়ে, কোথায় যাচ্ছ? একটু স্যারের ঘরে গিয়ে স্যারকে দেখে আবার টুক করে এক্ষুনি চলে আসবো। ঢুকবো নি কো ভেতরে? খবরদার, এক পা নয়, এখানে বসে থাকো। খুব শখ ছিল না এখানে থাকার? দেখো এখন, দেখো এখানে থাকতে কেমন লাগে। অমিনি দিদি, অমিনি দিদি। ও খুব কাঁদছিল অমর্তর জন্য, তাই আমি ভাবলাম একবার ওকে নিয়ে গিয়ে অমর্তকে দেখি আবার সঙ্গে করে নিয়ে আসবো। ভেতরে ঢোকাবো না। না, আমার অত আদিক্ষেতা নেই মিনিদি। তোমরাও কি চেনো না, কিন্তু আমি তো চিনি। এই মেয়েটা বসতে পেলে শুতে চায়। তাছাড়া ও অমর্তর জীবনটাকে শেষ করে দিয়েছে। যেটুকু না মরে প্রাণে বেঁচে আছে, ও এখানে থাকলে সেটাও শেষ করেছে। তাছাড়া আমি তো চাই না যে ও এখানে থাক। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব ও এখান থেকে বিদায় হোক। তুই আমাকে বাড়ি থেকে বিদায় করার কে রে? হ্যাঁ, আর তুই বললে আমি হাতে থেকে বিদায় হয়ে যাবো? মোটেও যাবো নি। হ্যাঁ, আমার মা স্যারকে দেখতে পাচ্ছি তো কি হচ্ছে? মাঝে মাঝে তার গলা তো কানে কানে শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাতেই হবে। আর যখন মাঝে মাঝে দরজা খুলবি না, তখন আমি গিয়ে চুরি করে আমার স্যারকে দেখতে আসবো। হ্যাঁ, আর দেখতে দিবি না? আমার স্যারকে দেখতে দিবি না? দেখবি জোরে জোরে চিৎকার করে কাটবো, দেখবি জোরে জোরে চিৎকার করে, ও স্যার, ও স্যার, চিৎকার করে কাটবো, দেখবি ও স্যার, স্যার, স্যার। দেখবি আমার বর ঠিক চলে আসবে, দেখবি। ও স্যার, তুমি উঠছো নি কেন? সকাল হয়ে গেছে। স্যার গুড মর্নিং, স্যার গুড মর্নিং। তুমি উঠছো নি কেন? ও স্যার, 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 আমি তোমাকে কবিতা বলে শোনাচ্ছি। চুপ করো, চুপ করো, লিখে যাও, মুখ বন্ধ করে দাও। বাড়ি চুপ, চুপ। আঙ্গুল কাটতে দেখো, আমি লক্ষ্মী বাকি সব করে আমরা বাড়ি। আমি তোমায় বলছি তুমি শোনো। চুপ, একদম চুপ। আমার কথা একদম চুপ। পুলিশ সামনে ফুটিল। চুপ, চুপ না করলে কিন্তু মুখে কাপড় গুজে দেব পারি। চুপ। আরে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয় চলি। সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন বাকি তালিম রাখবো। হির গাজার পাশে এই মেয়ে, চুপ। একদম কি হচ্ছে এটা? চুপ। কি হচ্ছে না? তুমি পাগল হয়ে গেছো? আমি পাগল হইনি মিমিদি, যে শিয়ানা পাগল আমি শুধু তার পাগলামি ঘোচাচ্ছি। তুই পাগল না? করছে কিছু জানি না। বৌদি কিছু জানি না। কিভাবে অমর্তকে প্রভোগ করছো? কিভাবে অমর্তকে প্রভোগ করছে না? ও ভেবেছে ওইভাবে অমর্তকে কবজা করবে। কিছুতেই না, আমি কিছুতেই হতে দেবো না। ওকে আমি বাড়ি পাঠিয়ে ছাড়বো। ও আমাকে পাগল করে দিয়েছে। অমর্তর জীবন আমি কিছুতেই শেষ হতে দেবো না মিমিদি, কিছুতেই দেবো না। একদম চুপ, চুপ করো, একদম চুপ করো তোমরা। ও আমাকে কি ভেবেছে? Are you crazy? What is this? আজকে মরে যাবে। What is this? তুমি আমার গলা শুনতে পেয়েছো স্যার? তুমি আমার গলা শুনতে পেয়েছো? হ্যাঁ, আমি ছড়া বলে বলে তোমাকে ডাকছিলাম, তুমি শুনতে পেয়েছো স্যার? দেখো না, কি বদমাইশ বাবা, খালি দরজা বন্ধ করে তোমাকে রেখে দিয়েছে। তোমাকে কিছুতেই তোমাকে দেখতে দিচ্ছে না। হ্যাঁ, ও স্যার শোনো, এবার থেকে আমার যখন তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা হবে না, হ্যাঁ, আমি ছড়া বলে বলে তোমাকে ডাকবো। আমি জোরে জোরে ছড়া বলবো। হ্যাঁ, আতা কাছে তো তা বাকি আতা
এরকম করে জোরে জোরে কথা বলবো, হ্যাঁ? আর তুমিও না আমাকে ছাড়াই উত্তর দেবে, হ্যাঁ? আর যেই তোমার উত্তর পাবে না আমি দরজার কাছে গিয়ে এরকম করে কানটা দিয়ে শুনবো, এরকম করে, হ্যাঁ, এরকম করে কানটা দিয়ে শুনবো তুমি কি বলছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সব কথা দুজনে ছড়াতেই বলে দেবো, তাইলে বুঝবো তুমি আমার কাছে আছো, তাইলে বুঝবো তুমি আমার কাছে আছো। হ্যালো ম্যাডাম, সামনের মাসে 16 তারিখ একাডেমির কোনো বুকিং নেই। তা সেদিন বুকিং করার জন্য শঙ্খমালা পানিগ্রাহী একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছেন। তা হল কি সেদিনের জন্য দেবো? কে এসছে? শঙ্খমালা পানিগ্রাহী, ওই যে যিনি এবার অল ইন্ডিয়া ট্যালেন্ট কম্পিটিশনে। এত এক্সপ্লেনেশন তো আমি চাইনি, হলটা দেওয়া যাবে না। ম্যাডাম, আপনি কি আর কাউকে কমিট করেছেন? কিন্তু আমাদের হাতে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন এখনো জমা পড়েনি। জমা পড়েনি, জমা পড়বে, আজই পড়বে। কিন্তু আমাদের হাতে যখন এখনো সেটা জমা পড়েনি, তখন আমাদের নিয়ম অনুযায়ী যে অ্যাপ্লিকেশন আগে জমা পড়েছে সেটাকেই তো কনসিডার করতে হবে ম্যাডাম। না, আমাকে কেন জিজ্ঞেস করলেন তাহলে? কেন বলুন? কারণ আপনাকে অ্যাপ্লিকেশনে সই করতে হবে, তাই। না, আমি সইটা করবো না। ওকে, তাহলে আমাকে হায়ার অথরিটিকে জানাতে হবে। 3 জন সাইনিং অথরিটির মধ্যে 2 জন এখন বিদেশে, তাই আপনাকে রিকোয়েস্ট করেছিলাম। ঠিক আছে, আপনার মত আমি যথাস্থানে জানিয়ে দেবো, আর আপনাকে ফার্দার আর বদার করবো না। সরি ম্যাডাম। ওখানে কি হচ্ছে? আপনি যখন সইও করবেন না আর ওনাকে এই হলটা দিতেও রাজি নন, তখন সেদিন কি হচ্ছে সেটা জেনে আপনার কি হবে ম্যাডাম? আপনাকে যেটা জিজ্ঞেস করছি শুধু সেইটুকুই বলুন। আমি আপনার চাকরি করি না ম্যাডাম, সরি। ফোনটা কেটে দিল, কি সাহস! ওর চাকরি যদি আমি না খেয়েছি। ক্ষমতা আছে বলে অন্যের ক্ষতি করাটা আজকাল সৃষ্টি মুখার্জির একটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু মনে রেখো, ক্ষমতা ভীষণ চঞ্চল, এই আছে এই নেই, আর কখন যে সে চলে যায় সেটা টেরও পাওয়া যায় না। তাই যতদিন আছে মাথা ঠান্ডা রেখে সেটা অন্যের চাকরি খাওয়ার কাজে না লাগিয়ে ভালো কাজে লাগালে ভালো। বিনায়ক, তোমার হাতে আজ অনেক সময়, তাই না? কেন বলো তো? এই কথাগুলো বললাম বলে? কেন সৃষ্টি? আমি তো সারা জীবন আমার যেটা ন্যায় মনে হয়েছে, যেটা ধর্ম মনে হয়েছে, আমি তোমাকে বলার চেষ্টা করেছি। কিছু না জেনে, কিছু না শুনে মাঝখান থেকে হঠাৎ কমেন্ট করছো তো, তাই বলছি। ঠিকই, কিছু না জেনে, হয়তো কিছু ভালো করে শুনিও নি, তবে আমি কিন্তু অন্য একটা জিনিস শুনেছি সৃষ্টি। অবশ্য জানি না সেটা কতটা ঠিক, কিন্তু আমার মনে হয় আমি যেটা শুনেছি সেটা তোমারও শোনা দরকার। বিনায়ক কোনোভাবে সূর্যর কথা জেনেছে নাকি? কি যে টেনশন নিয়ে বাঁচতে হচ্ছে না আমাকে প্রত্যেকটা মুহূর্ত। উর্বশীর মেয়ে কলকাতার বুকে হল ভাড়া করতে চাইছে কিনা তাও তো বুঝতে পারছি না। কথায় আছে না, পিপিলিকার পাখা ওরে মরিবার ধরে, ওর হয়েছে তাই। বড্ড বেড়েছে মেয়েটা। এখানে কি কথা বলবো না বলবো, কে ডাকবে না ডাকবে তার উপর তো নির্ভর করে না। আলবাত করে। তুমি ভূমিকে এরম ভাবে কথা বললে কেন এক্ষুনি? গলা নামিয়ে কথা বলো মেজো ঠাকুরপো। ছোট ঠাকুরপো তো ভুল কিছু বলেনি, যা বলেছে ঠিক বলেছে, হক কথা বলেছে। বাজে